আসসালামু আলাইকুম ভাই। এক বন্ধু জানতে চাচ্ছেন, প্রশ্ন করছেন যে ব্যভিচার দ্বারা জন্ম হওয়া সন্তানের উপর কি জান্নাত হারাম? কারণ তিনি বলছেন যে আমি শুনেছি যে এই বিষয়ে একটা হাদিসও আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে ব্যভিচার দ্বারা যে সন্তান জন্ম হয় তার উপর জান্নাত হারাম। তবে এটা কি সহিহ হাদিস? একটু দয়া করে বলবেন। যদি সহিহ হাদিস হয় তাহলে এই বাচ্চার কি অপরাধ? কারণ তার মা বাপ অপরাধ করেছে, তার মা বাপের শাস্তি তাকে কেন দেওয়া হবে? তো বন্ধু, তার জবাবে এই কথাই বলবো, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাদুজ জিনা শাররু সালাসাতি, অর্থাৎ ব্যভিচার থেকে যে জন্ম হয় সন্তান, তার মধ্যে তিনটা খারাপই থাকে। তার মানে তিন দিক থেকে সে খারাপ হয়, এই কথা বলছেন। তো হাদিসের সমর্থন করেন যে যারা ব্যভিচার থেকে যাদের জন্ম হয় তাদের মধ্যে আপনার অনেক রকমের ত্রুটি থাকে, হ্যাঁ, দোষ থাকে, তারা অনেক মানে হয়, খারাপ হয়। এটা বলছেন হাদিস থেকে, এটাই বলতে চাচ্ছেন। কিন্তু অনেক উলামা তার বলছেন যে সে তার যেহেতু মানে নসব নাই, হ্যাঁ, এই জন্য আচ্ছা, এই কথা তিনারা বলছেন। যাই হোক, আবার এই কথা তিনারা বলছেন যে যে এই হাদিসের মধ্যে তার যে ক্ষতি মানে খারাপ বর্ণনা করেছে, নিন্দা করা হয়েছে, এটা এই জন্য করা হয়েছে যে সে যেহেতু নাপাক পানি থেকে তৈরি হয়েছে, আবার অপবিত্র পানি, এক তো অপবিত্র পানি, আবার মানে অবৈধ পানি, ঠিক আছে, অবৈধ পানি, যার জন্য তার উপর একটা কুপ্রভাব পড়ে থাকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার মা বাপ যেহেতু চরিত্রহীন, হ্যাঁ, তো তারও একটা কি হয়, এই মানে সে চরিত্রহীনতার যে একটা আছে, প্রভাব আছে, সেটা সন্তানের উপরে পড়ে। তাই একটা ভয় থাকে যে সেও বড় হয়ে কি হবে, এরকমই হবে, সে এরকম হয়ে যাবে, এটা একটা ভয় থাকে। তো কিন্তু এটা ওর মা বাপ যে এই যে অপরাধ করছে, তার জন্য তাকে গ্রেফতার করা হবে না, তাকে তাদের মা বাপের বোঝা তার উপরে চাপানো হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাজিরাতু বিজরা উখরা, যে একজনের বোঝা, একজনের পাপের বোঝা অন্যজনের উপরে চাপানো হবে না। আল্লাহ তাআলা সূরা আনামের 164 নম্বর আয়াতে কথা বলছেন। এত আখিরাতে বা দুনিয়াতে জিনার যে গুনার যে শাস্তি আছে, সেটা তার মা বাপকে দেওয়া হবে, অবশ্যই তার মা বাপকে দেওয়া হবে, তার জন্য তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম, কিন্তু মা বাপের যে আপনার চরিত্রের যে দোষ, তার একটা প্রভাব তার উপরও পড়ে, ঠিক আছে, এই ধরনের সন্তানদের উপরও পড়ে। এই জন্য তারাও হয়তো এমন হতে পারে। কিন্তু এটা শুধু এটা কোনো উসুল নয়, এটা কোনো নয়, থিওরি নয়, বরং এটা হতে পারে আর কি। আবার আল্লাহ তাআলা যদি চান ওকে দিনদার পরহেজগার করতে পারেন, মুত্তাকি করতে পারেন, আল্লাহওয়ালা করতে পারেন, ঠিক আছে, এবং তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিতে পারেন, সব কিছু আল্লাহর হাতে, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার। তো এখানে হাদিসটা যে বলা হয়েছে সেটার মধ্যে আল্লাহ নবী সাল্লাম সেটা বলছেন যে হ্যাঁ, যাদের জন্ম হয় আপনার থেকে অবৈধভাবে, তাদের মধ্যে কিছু বদ থাকে, খারাপ দোষ থাকে তাদের মধ্যে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকেই মানে জিনা ব্যভিচার থেকে যেন আল্লাহ তাআলা তৌফিক দেয়, যে ফিরে চলে আসতে পারে তওবা করে, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে সবাইকে। কারণ এই জিনা ব্যভিচারের কারণে যে সন্তানগুলো দুনিয়াতে আসে, তাদের যেমন দুনিয়া খারাপ, তাদেরকে দুনিয়া ভালো চোখে দেখে না, তেমনি তাদের মানে একটা কুপ্রভাব তাদের উপর পড়ে, এবং তাদের ঈমানের সঙ্গে মৃত্যু না হওয়ার অনেক চান্স থাকে, ঠিক আছে। এর জন্য ভাই বন্ধুরা, মা বোনদেরকে বলবো, আপনারা কখনো এমন কাজ করবেন না। আপনারা যে সন্তান উৎপাদন করতে চান, অবশ্যই হালাল পথে, মানে জায়েজ স্বামী স্ত্রীর মাধ্যমে আপনারা দুনিয়াতে সন্তান নিয়ে আসুন। অবৈধভাবে এনে নিজেও ধ্বংস হবেন না, আর ওই সন্তানটাকেও ধ্বংস করবেন না। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।